আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো যে কোন মানুষগুলো চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। একটা ছাগলের চেয়ে, একটা গরুর চেয়ে, একটা কুকুরের চেয়ে এবং একটা শূকরের চেয়েও কোন মানুষগুলো আরও খারাপ, আরও নিকৃষ্ট, এই বিষয়ে ইনশাআল্লাহ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা, নিশ্চয় আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কি বললেন? ওয়ালাকাদ যারানা, নিশ্চয় আমি সৃষ্টি করেছি লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামের জন্য। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে এবং মানুষদের মধ্য থেকে অধিকাংশ মানুষকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এবার জাহান্নামে যাবে কারা? তাদের মধ্যে খারাপ কি গুণ থাকলে, এই উপরে যাও, উপরে যাও, উপরে কি খারাপ গুণ থাকলে তারা জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে সেই খারাপ গুণের জন্য। সেই গুণগুলো কি, এটা আমাদেরকে খুব ধ্যানের সঙ্গে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং চেষ্টা করতে হবে সেই সমস্ত গুণ যেন আমাদের মধ্যে না থাকে, সেই গুণ থেকে আমরা যেন বাঁচতে পারি, জাহান্নামে যেন আমাদেরকে পরবর্তীকালে যেতে না হয়, এই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামে, তারা যাবে। তো কারা যাবে? তার পরে অংশে আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন, তাদের মধ্যে রয়েছে অন্তঃকরণ, অন্তরসমূহ আছে। মানে যে মানুষগুলোর মধ্যে বিবেক, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, ভালো মন্দ নির্ণয় করার শক্তি আছে, কোনটা ভালো কোনটা মন্দ। কুলুবুন, যাদের মধ্যে আছে অন্তরসমূহ, বিবেক বুদ্ধি সব আছে। এই বিবেক বুদ্ধি থাকার পরেও, অন্তর থাকার পরেও লা ইয়াফকাহুনা বিহা, তা দিয়ে তারা অনুধাবন করে না। অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে সে অনুশোচনা করে না, সে ভাবে না, চিন্তা ভাবনা মোটেই করে না যে আমাকে কে সৃষ্টি করেছেন। সে পাগল নয়, খ্যাপা নয়, তার বিবেক বুদ্ধি সব আছে, অন্তর ঠিক আছে। এই অন্তর দিয়ে যারা উপলব্ধি করে না, চিন্তা ভাবনা মোটেই করে না যে আমাদেরকে কে সৃষ্টি করেছেন, আমাদেরকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে কোন জিনিস দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং আমাদেরকে তিনি কেন সৃষ্টি করেছেন, সৃষ্টির পিছনে উদ্দেশ্য কি, এই সমস্ত বিষয় নিয়ে তারা মোটেই চিন্তা ভাবনা করে না। যে আমার স্রষ্টাকে, মরার পর আমাকে কোথায় থাকতে হবে, কোথায় যেতে হবে, আমার মরার পর কি অবস্থা হবে, ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা মোটেই চিন্তা ভাবনা করে না। যারা চিন্তা ভাবনা মোটেই করে না, আল্লাহকে চিনতে পারে না, আল্লাহ সৃষ্টি জগৎকে দেখে স্রষ্টাকে উপলব্ধি যারা করতে পারে না, তারা যাবে জাহান্নামে। এটা এক নম্বর। দুই নম্বর, ওয়ালাহুম আয়ুনুন, তাদের মধ্যে রয়েছে চক্ষু সমূহ, তাদের মধ্যে আছে চোখ। আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, পৃথিবীর সব কিছু তারা দেখে, সূর্যের আলো তারা উপলব্ধি করে, চাঁদের কিরণ তারা মোটামুটি উপলব্ধি করতে পারে, সমুদ্রের ঢেউ, ফুলের সুগন্ধ, ফুলের সৌন্দর্য, এভাবে
আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে ঠিক মতো দেখতে পায়, সে অন্ধ নয়। এই দেখার পরেও যে গাছ, এত সুন্দর গাছ, ফলটি কত সুন্দর খেতে সুস্বাদু, ফুলটি তার সৌন্দর্য কত, সব কিছু দেখার পরেও যারা এতটুকু চিন্তা ভাবনা করে না যে নিশ্চয় এটাকে কেউ সৃষ্টি করেছেন, তা না হলে এত সুন্দর রং মাখানো ফুলের ডিজাইন, ফলের সৌন্দর্য কে তৈরি করলেন? এই সাগরের মধ্যে এত পানি, এই পানির সোর্সটাকে কে, পানিকে সৃষ্টি করেছে? কোনো মানুষ তৈরি করেছে? তা তো করে নাই। পুরো মাঠ জুড়ে সবুজ ঘাসে একেবারে ভর্তি। তো এই যে সবুজ আবরণ, পুরো মাঠ ভরা সবুজ ঘাস ভর্তি, তো এই ঘাসগুলোকে কে সৃষ্টি করেছে? এক কথায় আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে দেখে যারা এতটুকু চিন্তা ভাবনা করে না যে নিশ্চয় এগুলোকে কেউ না কেউ বানিয়েছেন, কোনো চিন্তা ভাবনা করে না, যাদের মধ্যে চোখ আছে, দৃষ্টিশক্তি আছে, লা ইউবসিরুনা বিহা, তারা দেখেও দেখে না, মানে সব কিছু দেখছে কিন্তু যেন কিছুই দেখে না, সোর্সটাকে খুঁজেই পায় না, আমার সোর্সটাকে সে চিন্তা ভাবনা করে না, তারা যাবে জাহান্নামে। তাহলে প্রথমটি কি হলো? যাদের অন্তর ঠিক আছে কিন্তু চিন্তা ভাবনা করে দেখে না। 2 নম্বর, যাদের চোখ আছে তারা আল্লাহ তাআলা সৃষ্টি জগৎকে দেখেও সোর্সটাকে চিনতে পারে না। সন্তান হয়েছে, ফুটফুটে চেহারা, কতবার নিজের সন্তানকে চুম্বন করে, চুম খায়, গালে মুখে কত চুম খায়, কিন্তু সেই সন্তানকে কিভাবে সৃষ্টি করা হলো, কে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, সে স্রষ্টাকে চিনেও না এবং সে স্রষ্টার সামনে মাথাও নত করে না, অর্থাৎ আল্লাহকে সিজদা দেয় না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এ সন্তান হয়েছে না হয়েছে, বাস এতটুকুই। এর পিছনে কি রহস্য মোটেই খোঁজার চেষ্টা করে না। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহুম আযানুন, তাদের মধ্যে রয়েছে কর্ণসমূহ। আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আমি কান দিয়েছি, কান এবং শ্রবণ শক্তিও দিয়েছি, তারা কালা নয় যে কোনো আওয়াজ শুনতে পায় না, সব কিছু শুনতে পায়, কোকিলের ডাক শুনতে পায়, বাঘের গম্ভীর আওয়াজ শুনতে পায়, সমুদ্রের পানির কোলতালের আওয়াজ শুনতে পায়, বাতাস বয়ে যাওয়ার কারণে শনশন একটা আওয়াজ হয় সেটা শুনতে পায়, মানুষ কি বলছে, মুয়াজ্জিন কি বলতে চাচ্ছে, জুম্মার দিনে মাওলানা সাহেব কি ওয়াজ করলেন, জলসার মাধ্যমে কি আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, সব কিছু শোনে। ওয়ালাহুম আযানুন, যাদের মধ্যে আছে কর্ণ সমূহ, কান, লা ইয়াসমাউনা বিহা, শোনার পরেও যারা শোনে না। এই যে এখন আমি বলছি, আপনারা শুনছেন, তো শোনার পরেও যদি না শুনেন, কথা শোনে না মানে কি বলে না, এই ছেলেটি একেবারে বড্ড বদমাইশ, কথা শোনে না মোটেই, মানে কথা ঠিকই শোনে কিন্তু মানে না। সে কি শুনতে পায় না যে স্কুল যাও, টিউশনি যাও, এই কাজটা করো, শুনতে সে ঠিকই পায় কিন্তু সেটাকে না করার কারণে সবাই বলে কথা মোটেই শুনে না। তো এখানে বলা হয়েছে যাদের মধ্যে কান আছে, কান থাকার পরেও, শ্রবণ শক্তি থাকার পরেও যারা কোরআন হাদিসের কথাকে শোনার পরেও না শোনা ভান করে, মানে যারা মানে না, শুনছে তো সবাই, এখন আপনারা শুনছেন 1-150 মানুষ যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাস আসলে রোজা রাখতে হবে, পিতামাতাকে সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যাকে ছেড়ে দিতে হবে, সুদ ঘুষ মদ পান ইত্যাদি বর্জন করতে হবে, সব আমরা শুনছি। এখন যদি শোনার পরেও না শোনা ভান করি, আমল যদি না করি, তাহলে শুনেও আমরা শুনলাম না। এটাই বলা হচ্ছে যাদের মধ্যে কান আছে, শ্রবণ শক্তি আছে, লা ইয়াসমাউনা বিহা, তারা তা দিয়ে শোনে না, কানের মাধ্যমে সঠিক কথাটা শোনে না, বোঝার চেষ্টা করে না, আমল করে না, মানে না, তারা যাবে জাহান্নামে। তারপর তিনি কি বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, যাদের বিবেক আছে, অনুধাবন করার চেষ্টা করে না, চিন্তা ভাবনা করে না, যাদের দৃষ্টি শক্তি আছে,
আল্লাহ সৃষ্টি জগৎকে দেখার পরেও দেখে না, যাদের কান আছে শোনেও শোনে না, আমল করে না, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু, ছাগল, উট, ভেড়া, কুকুর, শূকর, গাধা, তাদের মতো। আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন বালহুম আযল, বরং তার চেয়ে আরো বিভ্রান্ত, আরো নিকৃষ্ট, আরো খারাপ। তাহলে চিন্তা করুন তো, দেখুন, চিন্তা করে দেখুন। প্রথমে তিনি বললেন চতুষ্পদ প্রাণীর মতো, তারপর বললেন বালহুম আযল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট, আরো খারাপ। কেন খারাপ বললেন? এই জন্য তিনি খারাপ বলেছেন যে কুকুর, গাধা, শ্রীগাল, ভেড়া, উট, ছাগল, এদের মধ্যে কিন্তু অন্তর নেই, যে তারা একটা কথা শুনে ভালো মন্দ বুঝবে। ছোট্ট একটি দৃষ্টান্ত, মনে করুন একটি পাইকার বা কসাই, সে 10টি ছাগল কিনে নিয়ে গেছে তার কসাইখানায়, যে কসাইখানায় যেমন খদ্দের আসে তেমন জবাই করে বিক্রি করে। একদিন খদ্দের খুবই কম, সেদিন একটি জবাই করেছে আর 9টি এখনো বেঁচে আছে, বেঁধে রেখেছে। তো যে 9টি বেঁচে আছে তাদেরকে কাঁঠালের পাতা খাওয়ানোর জন্য দিয়েছে। তো এই 9 জনের সামনে কিন্তু ওই একজনকে জবাই করা হলো, ধরে জবাই করা হলো। জবাই করার পর তাকে ছাড়ানো হচ্ছে, সব কিছু দেখছে 9টি ছাগল, কিন্তু দেখেও যেন না, দেখেও দেখে না, এরা কিন্তু কাঁঠালের পাতা খাওয়াতে ব্যস্ত। ও কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নাই, এদের নিজে কাজ করে যাও, নিজের পেট ভরে যাও। তাহলে দেখুন 9টি ছাগলের সম্মুখে একটি ছাগলকে, তাদেরই একজন সাথীকে, ভাইকে জবাই করা হলো, চামড়া ছাড়ানো হচ্ছে, পিস পিস করে বিক্রি করা হচ্ছে, কিন্তু এদের কোনো অনুশোচনা হচ্ছে না। এরা একটু ভাবছে না যে এই অবস্থা আমাদের হবে, হয় আজকে হবে, না হয় 2-4 ঘন্টা পর হবে, না হয় একদিন পর হবে, 10 দিন পর হবে। যদি তারা বুঝতো, বোঝার যদি তাদের অন্তঃকরণ থাকতো, অনুশোচনা যদি করত, ভাবার মতো যদি দিল থাকতো, তাহলে তারা কিন্তু এই দৃশ্য দেখে কাঁঠালের পাতা আর খেত না। খেত? বলুন, খেত? খাওয়া দাওয়া বন্ধ, এমনি মারা যায় তাও ঠিক আছে, কিন্তু খাবার ভিতর ঢুকতো না। ঠিক তেমনি উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। কেমন? আমাদের এলাকায় দেখি, এখানে কি হয় না হয় আমি অতটা বলছি না, আমাদের এলাকায়, অন্য এলাকায় দেখেছি যারা কবর খোঁড়েন, মানুষ মারা গেছে, যারা জানাজা পড়তে যান, যারা মাটি দিতে যান, সবাই নয়, বেশ কিছু মানুষকে দেখা যায় যে মাটি দিচ্ছে, তারপরে কিন্তু কোনো একটা ঘটনার কথা শুনে হাসাহাসি করছে। এটা কিন্তু আমাদের এলাকার কথা বলছি, এখানে বলে দোষ হবে, দরকার নাই। আমার এলাকার কথা বলছি, যারা কবর খুঁড়েন অনেক সময় তারাও হাসাহাসি করেন, যারা মাটি দেন তারাও হাসাহাসি করছেন, যারা কবর সমাধান করছেন, সব কিছু করছেন, সমস্ত কাজ সমাপ্তি করছেন, কোনো কারণে তারা হাসাহাসি করছেন। আচ্ছা, তাহলে একটি মানুষকে আমরা জানাজা পড়লাম, দাফন করছি, লোয়ানো হলো, কাফন পরানো হলো, কবর রাখা হলো, মাটি চাপা দেওয়া হলো, এতটুকু যদি আমাদের অনুশোচনা হতো, একটু ভাববার বিষয়, একটু যদি আমরা ভাবতাম যে এই রকম অবস্থা হয় আমার একদিনের মধ্যে হবে, না হয় কিছুদিনের মধ্যে হবে, 1 বছর পরে হতে পারে, আরে জীবনে একবার তো হবেই। তাহলে ওই কসাইখানার যে 10টি ছাগল গিয়েছিল, একটি ছাগলকে জবাই করা হলো 9টির সামনে, 9টির কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, কোনো ব্যাপার নাই, কাঁঠালের পাতা খেয়ে যাচ্ছে। তো সেই ছাগলগুলোর মধ্যে আর আমাদের মধ্যে, আমরা যে কবর দিচ্ছি আর হাসাহাসি করছি, তো ওই ছাগলগুলো আর আমাদের মধ্যে কি পার্থক্য হলো বলুন তো? কি পার্থক্য হলো? ওদের জ্ঞান নাই, বিবেক নাই, অনুধাবন করার ক্ষমতা নাই, ওরা কাঁঠালের পাতা খেতেই পারে, কিন্তু আমরা তো একটু ভাবতে পারি যে এই অবস্থা আমারও একদিন হবে, হবেই হবে, গ্যারান্টি। তো তারপরেও মানুষ কিভাবে হাসাহাসি করে, কিভাবে দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে পড়ে লাশকে সামনে রেখে। সেই জন্য বলা হয়েছে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ প্রাণীর মতো। কেন? কোনো পার্থক্য নাই,
বালহুম আজল, বরং তার চেয়ে আরো খারাপ। এটা একটু বলি, একটি ছাগল, একটা শূকর, একটা বিড়াল, একটা বাঁদর, একটা হনুমান, একটা গাধা, সে যে অবস্থায় মারা যাক না কেন, সে কিন্তু কোনোদিন জাহান্নামের আগুনে পড়বে না। প্রাণীগুলো মারা যাবে, মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ আর জিন যদি বেঈমান হয়ে মারা যায়, ঈমান হারা হয়ে যদি মারা যায়, ঈমানের সহিত যদি মৃত্যুবরণ করতে না পারে, আল্লাহ তাআলার সম্মুখে যদি ঈমান নিয়ে না পৌঁছাতে পারে, জীবনে তার যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো না থাকে, রমজান মাসে রোজা রাখার তার অভ্যাস যদি না থাকে, যাকাত দেওয়ার ক্ষমতা আছে কিন্তু যদি না দেয়, হজ করার তার সামর্থ্য আছে কিন্তু হজ যদি আদায় না করে, পিতা মাতাকে সম্মান করার তার ক্ষমতা রয়েছে যদি না করে, এক কথায় আল্লাহ তাআলার হুকুমকে যদি অমান্য করে ঈমান হারা অবস্থায়, তাহলে সেই মানুষটাকে কিংবা সেই জিনটাকে কিন্তু অনন্তকালের জন্য, কোটি কোটি বছরের জন্য জাহান্নামের আগুনে পড়তে হবে। কিন্তু একটা কুকুরকে, একটা শিয়ালকে, একটা শূকরকে কোনোদিন জাহান্নামের আগুনে যেতে হবে না। বালহুম আজল, বরং চতুষ্পদ প্রাণীর চেয়ে তারা আরো খারাপ। এই জন্যই খারাপ, তাকে জাহান্নামে যেতে হচ্ছে মানুষকে, আর ওরা জাহান্নামে যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে দৃষ্টিশক্তি দিয়েছেন, যে শ্রবণ শক্তি দিয়েছেন, যে অনুধাবন করার জন্য অন্তঃকরণ দিয়েছেন, দিল, বিবেক, বুদ্ধি, এইগুলো যদি আমরা সঠিক কাজে ব্যয় না করি, আমরা পশুর মতো তো বটি, তার চেয়ে আমরা আরো খারাপ কোরআনের আয়াত অনুযায়ী। সেই জন্য আল্লাহ তাআলা যে হুকুমগুলো পাঠিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যাদের বয়স হয়ে গেছে সবাইকে পড়তে হবে। আপনি 5 ওয়াক্তের মধ্যে ব্যস্ততার কারণে, কাজের কারণে যদি আপনি 2 ওয়াক্ত পড়তে নাও পারেন, হয়তো পারলেন না, কোথাও কাজের মধ্যে ফেঁসে গেছেন, তো বাকি 3 ওয়াক্ত কি হলো? বাকি 3 ওয়াক্ত কি হলো বলুন? ওটাও কি ফালতু ঘরে বসে আর বলগুনার মোড়ে বসে টেলিভিশনের সামনে, এখন তো টেলিভিশন বন্ধ, এখন মোবাইল সামনে রেখে আপনি টাইমটা নষ্ট করবেন? আপনার জীবনে যতটুকু টাইম পাবেন ততটুকু নামাজ পড়তে হবে। 5 ওয়াক্তের মধ্যে যদি আপনি কাজের কারণে জোহরটা পড়তে না পারেন, আপনি বাকিগুলো পড়বেন। আপনি এসে সময় কাজা তুলবেন, কাজা তোলার অনেক সময়, আর কাজা হয়ে যাবে হতে পারে বলেই তো কাজার একটা সিস্টেম আছে। যদি কাজা তোলার কোনো সিস্টেম না থাকতো তাহলে বলা যেত যে কাজা হয়ে যাচ্ছে, তুলতেও পারছে না, বেকার হচ্ছে। কাজা তোলার একটা সিস্টেম তো আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা জানেন যে কাজের ক্ষেত্রে মানুষের নামাজটা কাজা হতেই পারে, সেই জন্য কাজা বলে একটা নামাজও তিনি দিয়েছেন। আর কাজা তোলা অনেক সময় আপনি সকাল মোটামুটি 6:30 থেকে নিয়ে বা 6টা থেকে নিয়ে মোটামুটি ফজর ওয়াক্ত শেষ হওয়ার 20 মিনিট পর থেকে নিয়ে আপনি 10টা 11টা পর্যন্ত যে কোনো ওয়াক্তে যে কোনো কাজা তুলতে পারেন। 7টা 8টা 9টা 10টা 11টা কোনো আপত্তি নেই। 12টার পর থেকে নিয়ে একেবারে আসর পর্যন্ত যে কোনো ওয়াক্তে যে কোনো কাজা তুলতে পারেন। 1টা 2টো 3টে 4টে পর্যন্ত কোনো সমস্যা নেই। মাগরিবের পর থেকে নিয়ে একেবারে ফজরের আগে পর্যন্ত যে কোনো দিনে যে কোনো ওয়াক্তে যে কোনো নামাজ আপনি কাজা তুলতে পারেন। তাহলে এত সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন তোলার জন্য, এর পরেও মানুষ বাহানা করে যে কাজের সময় তো। বুঝবেন যখন মারা যাবেন তখন বুঝবেন। সেই জন্য সকলকে বলা হচ্ছে যে নামাজ কিন্তু সবাইকেই পড়তে হবে, সবাইকেই পড়তে হবে। নামাজ ছাড়া উপায় নেই। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে, প্রথম হিসাব নামাজের, তারপরে বাকি আমলগুলো, রোজা, হজ, যাকাত, বাকি আমলগুলো পড়ে হবে, কিন্তু প্রথমে হিসাব হবে নামাজের। সেখানে যদি কেউ গ্রেপ্তার হয়ে যায় তাহলে সে তো ফেঁসেই গেল। সেই জন্য নামাজ কিন্তু আপনাকে পড়তেই হবে। সকলে চেষ্টা করবেন, নামাজ জানুন বা না জানুন, ইমামের পিছনে দেখা দেখি মোটামুটি কিছুদিন পড়ুন, তারপর আস্তে আস্তে 1টা 2টো করে শিখবেন। এখন বলছেন যে নামাজ জানি না কেন পড়বো, এটা শয়তানের ধোঁকা। সকলে চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক নসিব করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।